ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সদর মুহতারাম, হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান, জওয়ান তরুণ ভাইয়েরা আর বাড়ির পর্দার আলে বসা মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় হিসাবে তাই জানাইয়া দিচ্ছেন দুইটা বিষয়ে আপনারা খেদমত আলোচনা করতাম। একটা হইল সুদ আর একটা হইল পর্দা। তো প্রথমে আমি সংক্ষিপ্ত আলোচনা করি, সময় কম। সুদের উপরে, সুদ এমন এক বস্তু, কোরআনে কারীমের সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা রুম, এই চারটা সূরার মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতে সুদরে হারাম বলিয়া ঘোষণা করছেন। দ্বিতীয় কথা হইল সুদ আরেক আলাদা ব্যতিক্রম ধর্মী গুনাহ, যে দুনিয়ার অন্য যত পাপ এবং গুনাহ আছে সব গুনাহগার আর ফাঁপিয়ে তওবার লাগি রাখা হয়। হইছে একবার যদি গুনাহ করে আর খালিস তওবা করে, আবার গুনাহ করিলায় আবার তওবা করে, ওই না আদা ফিল ইয়াউমে 70 মাররা, একদিনে 60 বার 70 বার যদি গুনাহ করে আর খালিস তওবা করে মা হইব, তওবা হইব খালিস, যার আশাও করতাম না। এই গুনাহগারটা আল্লাহ মুহাব্বতের ভাষায় ডাকিতরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানায়া দিতরা, ও আমার ওই সমস্ত বান্দা যারা সীমালঙ্ঘন করে ফেলেছ নিজের নফস আর আত্মার উপরে, অতিরিক্ত গুনার কাজে যারা লিপ্ত হয়ে গেছো, তোমরা ডাকতেছি কি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতটা কি তোমরা নিরাশ হইও না। দেখুন গুনাহগারদের ডাকিয়া অত মিঠা খবর দুনিয়ার আর খেয়ে হইতে পারে আল্লাহ ছাড়া। সুরডে ডাকিলে তো শাস্তি লাগে ডাকা হয়, গুনাহগারদের ডাকলে আপনার তিরস্কার ধিক্কার জানাইবার লাগে ডাকা হয়। আল্লাহ তার গুনাহগার বান্দারে ডাকিয়া রহমতের খুশখবরি দিত। আল্লাহু আকবার, কইনা আলহামদুলিল্লাহ। ওয়াহ মেরা রব, ওয়াহ মেরা রব, হায় রে আল্লাহ কত দয়ার মায়ার জাত, তান গুনাহগার বান্দা ডাকই না ডাকিয়া রহমতের সংবাদ দেই। দেখুন কইতা ইয়া ইবাদি, ও আমার বান্দা হও, এ গুনাহগার দে আল্লাহ আমার বান্দা হইয়া ডাকা, বুঝবাইতেন কথা। কিন্তু আমরা আল্লাহরে ডাকতাম পারলাম না, আমরা আল্লাহরে খুশ করতাম পারলাম না, আল্লাহর নাম লইতাম পারলাম না, আল্লাহর মহব্বতের পরিচয় দিতাম পারলাম না। আল্লাহ তো তান আতর বানাই ফুটলা, তান মহব্বত আমরা লাগিয়ে আছে। এলা এই গুনাহ যে করছে এর বান্দা হইয়া ডাকিতরা কিলা বুঝলাম জানেন? আয়াতের বাদর টুকরা এখন ইয়া ইবাদি, এ মেরে বন্ধু, বুঝা যার তো বড় বড় অলিও হলইবা, কিন্তু না বাদে আল্লাহ কইন আল্লাযীনা আসরাফু, ওই লোক, ওই সমস্ত বান্দা যারা সীমালঙ্ঘন করে ফেলেছো আলা আনফুসিহিম, তোমাদের আত্মার উপরে। তো বুঝা গেল তো এটা গুনাহগারের। অথচ আল্লাহ ডাকা শুনিয়া তো আমরা ভাবছিলাম নেককার মানুষ ডাকবা, আমরা বাদ মানুষের গুনাহ আল্লাহ ডাকিবা না, কিন্তু আল্লাহ তান বাদও কিন্তু ডাকিতরা। দেখতো হায় দুনিয়ার নেতায় আইয়াও তো তান সাঙ্গ ফাঙ্গ কিন্তু ডাকই, বিরোধী দল কোনো ডাকইনি, ডাকইনি। আল্লাহ তান মদ খারা, সুদ খারা, গুনাহ করতাও কিন্তু কইতা ইয়া ইবাদি, এ মেরে বন্ধু আ যাও। তো ডান্ডা লইয়া দাও, পার হেড 3টা করে জুতা, কিবা তো ডান্ডা, কিবা তো দুররা না, কইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কি রহমত সে না উম্মীদ মত হোনা। আল্লাহ রহমতের সুসংবাদ দিতরা গুনাহগার বান্দা ডাকিয়া, তোমরা আমার রহমতটাকে নিরাশ হইও না। তার মানে এবার দেখুন কিতা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ গুনাহ সব মাফ করিয়া দিবে। কত আশার বাক্য আন্দাজ হইতানি ভাই। এখন আমরা তওবার দেরি করি, আর মগর আল্লাহ তওবা কবুল করতে দেরি করি না। আবার কইতা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। আর কোন ভাষায় আপনারে তওবার আশা দিতে আল্লাহ, আর কোন ভাষায় কইতা কইন চাই মাফ দিয়ালে ও যাইতানি তওবা, আর রইল কিতা ইমাম খান বুঝছেন কি হইয়ার এর লাগি যে ভাই হল এখনো আমলত ত্রুটি বিচ্যুতি আছে, আজ তাকি আর না আউরি ভিডিও ফিল্ম, নাংরা ফিল্ম, গান বাজনাত ব্যস্ত হয়ে গেছি। আর না, আল্লাহ ডাকিতরা হইতে এটা বাদ দাও। আমি জন্য তো তোমারে গান শুনাইমু, তোমারে বাজনা শুনাইমু, তোমার চক্ষুর ইচ্ছার বস্তু তোমারে দেখাইমু। কিতা কিতা চৌকে ভালো ভাই আমরাও জানি, নিজে বুঝবাই। আর
কতখান আরো ভালো ভাইতে পারে অতটা বুঝিয়ে না, যেখানে বুঝিয়ার নাই আল্লাহ দিবা, যেখানে বুঝিয়েন না এগুলো আল্লাহ দিবা। সুবহানাল্লাহ, আল্লাহ কই দিয়েছেন কোরআন শরীফে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া মা তাদদাউন, যা মনে চাইবো আর যা দাবি করবে সব দিব। কিন্তু দাবি আর চাওয়ার বাদেও আর একটা আছে, আমরা বুঝতাম না। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতের ভিতরে আমার বান্দারা যা চাইবে সব তো পাইবেই, এর বাইরেও ওয়া লাদাইনা মাজিদ, और मेरे पास ज्यादा है, আমি আল্লাহর কাছে আর অতিরিক্ত কিছু আছে যেটা আমি দেব। সুবহানাল্লাহ, যেটা আপনি আর আমি চাও বুঝিয়েন না। দুনিয়ার বিশ্ব সুন্দরী, মানব সুন্দরী, এই সুন্দরী সেই সুন্দরী, এটা সারার সুন্দরতার একটা সীমা আছে না? এর বয়স আছে, আমরা বাজ পড়বো, চুল সাদা হইব, সৌন্দর্য নষ্ট হইব, ঠিক নি ভাই? কিন্তু এমন কিছু সুন্দর আছে যেটা কোনোদিন ক্ষমতা নাই, এটা তো আল্লাহ জানেন। আল্লাহ বলতে আমার কাছে আরো আছে, আমি যেটা দিব। তাইলে শুনুন না, এক মহিলা জন্নতর সবচেয়ে সুন্দর মহিলা যারা, তারা সৌন্দর্যের কোনো বয়ান দিবার আমার বাসা নাই রে ভাই। যারা মুখর তু ফেলিলে 7 সমুদ্রের পানি এক লগে মৌতাকে বিস্মিত হয়ে যায়, এই মেয়ের গুণ তো যা আল্লাহ হাদিস। আর আরো এক মহিলা আছে, এগুলোর নাম হইল লাইবা, আয়না, আয়না, আইন ইয়া নুন হে। এই মেয়ে আয়না যে ও পরিমাণ সুন্দর এবং ও পরিমাণ গুণবতী, যে মহিলার উপরে জন্নতর সমস্ত নারী সমস্ত মহিলা হল আশিক থাকবে। আয়না ও মেয়ে লোকের নাম, যার উপরে মেয়ে হল আশিক। এই মহিলার 70 ডাইন্দারা দিয়ে থাকবা 70,000 খাদিম, বাউদারা দিয়ে থাকবা 70,000 খাদিম। এই মহিলা যখন জন্নত কিয়ামতের ময়দান ও জন্নতর মাঠ আইয়া সামনে বাড়াইব, তখন তো সমস্ত জন্নতি হলে সাওয়ার থাকবা, সে ভাইব। এই মহিলা ডাকিব, আইনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। খানো আমার ওই সমস্ত আল্লাহর নেক বান্দা হল, যারা ভালো কাজ নিজে করতায় আর মানুষের এই দিকে ডাকতায়, আর গুনার কাজ থেকে বিরত থাকতায়, আর তোমার আত্মীয় স্বজন এলাকা মহল্লার মানুষের গুনাহ থেকে বাঁচাইবার মেহনত করতায়। হাম তো তেরে লিয়ে ফেদা হ্যায়, আমরা তো তোমার জন্য উৎসর্গ। সুবহানাল্লাহ, ফাতুবা লিমান নাহনু লাহু, বড় সৌভাগ্য পুরস্কার হবে যার জন্য আমি বঞ্চিত। ওই মহিলা হইব। আরেক মহিলা, এর নাম লাইবা, ইগু ও পরিমাণ অভিনয় কারিনী হইব। আজকে যারা অভিনয় করে পঞ্চাই, এরা স্বামীর লগে অভিনয় করেনি না, হাজবেন্ডরে খুশ করবার লাগে এত ডান্স নাচ আর মেকআপ করেনি, উত্তর দিন না, উঠেও না, টাকা পাইবার লাগে করে এক এক ডান্সর করে কোটি টাকা পায়। পুরা নগ্ন হইয়া যেটা ডান্স করে তার তো অগণিত টাকা পায়। কিন্তু জন্নতি ওই মহিলা ডান্স আর অভিনয় করবো শুধু, তাই বেহেশতি মখদুম আর আকার সর্দার ডে খুশ করবার লাগে। ইগে ওলা ডান্স করবো, মুরব্বী সাহেব এই সময় মুরব্বী রইতা না, তোর তাজা জওয়ান হয়ে যাবা, আর ও এরা খুশ করবার লাগে এগুলো ডান্স করবো। তো আমরা বুঝি, আমরা নিয়ামত চিনি কতটা খুঁজতাম। আল্লাহ তোমরা যা খুঁজবার তো খুঁজবাই, যা চাইবার তো চাইবাই, এর বাইরে আমি আল্লাহ অতিরিক্ত কিছু তোমরা দিব। আজকে हमारे नौजवान दोस्तों के पास तो ये मैसेज जाना चाहिए। ও ভাই, যারা অনগ্ন চেহারার ডান্স আর উলঙ্গ অভিনয়ের গান শুনতে একটু পছন্দ করে, সেই ভাইদের খানে খানে গিয়ে এই মেসেজ, নবীজির এই মেসেজ পৌঁছা দরকার নানি ভাই, যাতে তারা ওগুলার প্রতি ঘৃণার প্রস্রাব করিয়া নিক্ষেপ করিয়া আল্লাহর নবীর এই সচ্চা ওয়াদা, আল্লাহর জাতের এই সচ্চা ওয়াদার উপরে বেশ করিয়া সারা জিন্দগি পাক সাফ হইয়া যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা কোন? কাজে এই মেসেজ আপনারা বিশ্বাস করেন আল্লাহকে ওয়াস্তে, এই নবীজির এটা মেসেজ ইয়াদ রাখবা। এই দুনিয়া তো বেঈমানি মেসেজ দেয় যে ওগু ডাউনলোড করো, আমার গান দেখবাই, মগর না ফায়দা না টেকা না সওয়াব, শুধু আযাব আর আযাব আর আযাব। কিন্তু সেই মেসেজ তো শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব, ঠিক নি হয়? কাজে দুনিয়ার লেন্টাইটারে আমরা দূরে নিক্ষেপ করতাম নি, গাছ দূরে এখন করতাম নি। তোমার জওয়ান দোস্ত, ये वादा करो যে আজ থেকে মোবাইলের যত ভিডিও ফিল্ম আছে সব ডিলিট হইল ইনশাআল্লাহ, যত গান বাজনা আছে সব ডিলিট হইল ইনশাআল্লাহ। বলে তো হুজুর মিঠা মিঠা আওয়াজ শুনবার ইচ্ছা হয়, বলে কত সুন্দর সুন্দর সাউন্ড নাত আছে আজকে, ওই যে বাচ্চা নাত হইল, কত দিল ফরেব নাত, কত সুন্দর নাত, ওটা শুনিয়াও মন শান্তি করুন। আল্লাহর ইশক মহব্বত হাবুডুবু আমরা খাই, অন্তত বাঁচিয়া থাকি, ওখানটাকে দেখবো আমরা আল্লাহ কিতা দিই। যাক, এদিকে আমি নিয়ার না আলোচনা বহুত হয়ে গেল। হইতেছিলাম ওখান যে গুনাগার ডাকে তো আল্লাহ ওখান হইত যে আমার রহমত তাকে নিরাশ হইস না, গুনাগার ডাকিয়া খুশখবরি দিত। তো তওবা করনে ওয়ালা আল্লাহ তওবা কবুল করতে দেয় করুন না,
কিন্তু সুদর মতো আমি এইখানে ও কারণে কইলাম সুদ হইল ও মারাত্মক গুনাহ যে গুনাহগার দে আল্লাহ একবার কইছেন সুদ বাদ দে আর বাদে কইন যদি বাদ দেস না তে আমি আল্লাহ আর আমার রাসূলের লাগি যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। এখন বুঝছেন সুদর ভয়াবহতা কতখান। আমি আয়াত পড়ি আপনারা বুঝাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এ আমার ইমানদার বান্দাগণ ইত্তাকুল্লাহ, আল্লাহর জাতরে ভয় করো, ডরাও আমার তাকত, আমার কুদরত, আমার আজমত, আমার জালাল, আমার শান ইয়াদ করো। তুমি কি জানো না আমি আল্লাহ হে? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আসমান আর জমিনের কোন জায়গার কোন গাছর ছোট্ট একটা পাতা যখন খসিয়া মাটিতে পড়ে, দুনিয়ার কেউ জানো কার না জানো আমি আল্লাহ সেইটাও দেখি আর জানি। আমি তো সেই আল্লাহ। তুমি কোন জায়গা তো ভাই আমার বিরুদ্ধে মাতিবাই, আমার নাফরমানি করবাই, আমার গুনাহ করবাই, আমার হুকুম তুলিবাই, আমি কি জানি না? আমার তো কুদরতর সেই চোখ। আল্লাহুম্মা হরুস বিআইনিকাল্লাতী লা তানাম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি তো সেই জাত যার কোনোদিন টিপুনি আয় না, ঘুম হয় না, তন্দ্রাও হয় না, নিদ্রাও হয় না। আমি তো সেই জাত। দুনিয়ার সব ঘুমায়, আমার কুদরতর চোখে ঘুম নাই। আমি তো দেখতেছি। আমি তো আলিমুম বিযাতিস সুদূর। তুমি মুখ দিয়ে হইতে এখানে তুমি দিল দিয়ে চিন্তা যেটা করতেছো, আমি আল্লাহ তো সেইটা জাননেওয়ালা জাত। আলিমুম বিযাতিস সুদূর। আরে দিল में आने वाली बातों का जानने वाला मैं हूं। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আহ্বান করতে আমার বান্দা হল আমারে ডরাও। দুনিয়ার যে তোমার যত শাস্তি দেখ না কেন, একদিন এই শাস্তির ভয়াবহতার তীব্রতা তুমি বরদাস্ত করতে না পারিয়া মারা যাইবা। কই ঠিক নি ভাই? বেশ প্রচন্ড শাস্তি হইলে মানুষ আসেনি, মরে যায়। কিন্তু আমি আল্লাহর শাস্তির ভয়াবহতা তো এতটা যে এখানে তোমার মৌত হইতো না, বরং কুল্লামা নাযিদাত জুলুদুহুম কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন আযাব জ্বলতে জ্বলতে তোমার চামড়া চুমড়া জ্বলিয়া সাইয়ার মোলায়েম হয়ে যাবে, সাই বর্ষীভূত হইয়া উনাইয়া গলিয়া যাইবগি, আমি নতুন চামড়া তোমার দেহে পরাইয়া দিমু যাতে শাস্তি ভালোভাবে তুমি উপলব্ধি করিতে পারো। তাই আল্লাহর আযাবের লগে অন্য কোনো আযাবের তুলনা করা যায়? ঠিক যেটা আল্লাহর নিয়ামতের সাথে অন্য কোনো নিয়ামতের তুলনা নাই। এখানে দুনিয়ার ওয়াকুল্লু শাইইন লা মাহালাতা যাইলু আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়াকুল্লু শাইইন লা মাহালাতা যাইলু। দুনিয়ার সব নিয়ামত একদিন যাই, হর বস্তু একদিন ধ্বংস হইবা। একমাত্র আল্লাহর জাতের ওজুদ আর অস্তিত্বর শুরুও নাই শেষও নাই। আরে টাইম সে পহলে हमारा रब है। টাইম তো বললা সূর্য তাকি, টাইমের জন্য তো চন্দ্র তাকি, এই দুইটা ছাড়া টাইম আছে? তো এই দুইটার আগে হে হই না হে? সূর্যর আগে হে? চন্দ্রর আগে হে? আল্লাহর আগে হে? আল্লাহ আল্লাহ, আল্লাহর আগ নাই বাদ নাই। সূর্যর বাদে আগ আর বাদ বঞ্চই। যখন আগ বনবার আগে আল্লাহ, তো তা আগর কোনো প্রশ্ন নাই। ও সুজা জবাব ইয়াদ রাখবা, সুজা উত্তর মনে রাখুন জানি। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আমারে ডরাও, আমার কুদরত তুমি জানো না। এই যে গাছর দ্বারা ভাইয়া মাতরায়, যে মাটির দ্বারাইয়া কথা করায়, যে আসমানের তলে আসো, যে পাথরের দ্বারা আসো, সেই পাথরে আমার সাক্ষী দিব তোমার নাম ঠিকানা অ্যাড্রেস সহ। নুড়ি পাথর এই নিষ্প্রাণ বস্তুগুলায়ও তোমার অবজার্ভ করতেছে তোমারে, আর আমার কাছে রিপোর্ট দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ये सारी चीजें अपनी रिपोर्ट पेश करेगी अल्लाह के पास। बिअन्ना रब्बका औहा लहा, क्योंकि तेरे रब ने वही भेजी उनके लिए, उनकी तरफ। আল্লাহ मतलब ये वही दी নবী হলো রহি মুরাদ নাই, ইনো ওহির এক্সট্রা অর্থ মুরাদ, মজাজি অর্থ। আল্লাহ তাআলা সেই সুযোগ দিবা, ক্ষমতা দিবা, তৌফিক দিবা, ইঙ্গিত দিবা। সেই আল্লাহ না ডরাই উপায় আছে? বাসবার পথ আছে? তো এই ডরাও হইও আল্লাহ তাআলা মা বাকিয়া মিনার রিবা। আর সুদি যে লেনদেন মানুষের কাছে তোমার তান রই গেছে, এটা প্রত্যাখ্যান করো, পরিত্যাগ করো, পরিহার করো, বাদ দাও। সুদি কোনো টেকান পায় না। কথা বুঝা গেছেন ভাই? আল্লাহ তার কুদরত আর আজমত রে ডরাইবার কথা হইও ওখানে সুদ খাইও না। যেমন খাইলিবার খাইলিছো মাফ, নতুন কোনো সুদ টেকান পায় না। এই আয়াত নাজিল হওয়ার বাদে বহুত সাহাবী ওগুলোর সুদি লেনদেন আসলো মানুষের লাগি। হয়তো 2000 টাকা সুদ হইছে, 4000 টাকা মূলধন আছে, টোটাল কত হইলো? 6000। নিয়ম তো আসলো 2000 সুদ বাদ দিয়া কইতা ভাই আমার মূলধন গুণ দে নানি,
কিন্তু বহুত সাহাবায়ে কেরামে সুদ তো আর আনছই না মূলধন আর আনছই না মূলধন বাদ দিয়েছেন বুঝুন দোয়া আল্লাহ যে টাকা সুদ জন্মাইছে এই টাকা আর আমার করো আপনা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর লাগি তো তারার প্রতি ঘোষণা আইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তারার উপরে আল্লাহ খুশ ওই কষ্ট ওয়াইসা আর তারা আল্লাহর উপরে খুশ এই মাস্টার কইলাম গো আমার ছোট ভাই খেয়ার বয়ান রেকর্ড হইতে কইবেন বেয়াদব হই টই হই মাতই এটা আমরা মায়ার মানুষ তার হেরে হেরে হই টই খাওয়া যায় বলেন কোন সময় বেশ মায়ার মানুষরে জি হইলেন খারাপ পাই কইতা কি ওই দিন আইলা আজকাল মারতেও তো আর ইয়ো তো যাই হোক দুষ্ট হলার বুজুর্গ হল সুদ বড় ড্রাইভার বস্তু শুনুন না এর বাদর কথা কিতা এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফাইল্লাম তাফালু ইয়াদ রাখো ঈমান ওয়ালো যদি সুদ হওয়া বাদ দেও না সুদি টাকা আনা বাদ দেও না সুদি লেনদেন ত্যাগ করো না ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি তাইলে আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের জন্য রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও রেডি হয়ে যাও আশ্চর্যের ঘটনা এর আগে আমি কইলাম দুনিয়ার বড় বড় গুনাহগার ডাকি আল্লাহর রহমতের সুসংবাদ দিতরা কিন্তু সুদ খারা গুনাহগারদের কইতা তওবা করি নাও ঠিক ওই যাও যদিও না যুদ্ধ লাগি রেডি হয়ে যাও আমার বাপ ভাই হল আমার দোস্ত হলার বাড়ি ঘরে থাকা মা ও বইন হল যে ব্যক্তি সুদি টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিন্তু তার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের হুঙ্কার দেওয়া নবীজির বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দেওয়া এই ব্যক্তি কি কখনো শান্তিতে থাকতে পারে এর দৌলত কখনো কি বরকত হইতে পারে এই সুদি টাকা খাইয়া তার খানদানও ভালো মানুষ কোনোদিন জন্ম নিতে পারে কোনোদিনও না দুনিয়ার থাকলেও মৌতের লগে লগে আপনার ভিতরে তার চেহারা আপনি আমি দেখতাম নাই কিবলার দিকটা কি ফরিস্তা হলে লাথি মারিয়ে মুখ ফিরিয়ে দিলেই এটা বড় বড় রাজা বাদশা হলো মৌতর বাদে খাফন সরিয়া হলে হলে দেখা গেছে কিবলা মুখে মুখ আসলো আল্লাহর ফিরিস্তা হলে খুব মুখে মুখ করি ফেলাই দিছে যে তোর মুখ আল্লাহর বাড়ি মুখা করার লায়ক নাই তুই আল্লাহ মাফ দেব বুঝা গেছে এই ভাই সুদের অন্যান্য আয়াত প্রচুর আছে লা তাকুলুর রিবা আদাফা মুদাফা আল্লাহ কথা সুদ এক গুণ দুই গুণ বিভিন্ন গুণ বাড়াইল সুদ খাইও না আমি ওই জায়গাতে আপনারা সংক্ষেপে কই সুদ আজকে সুদ ধরা বড় কঠিন এই সুদি টাকা তো আমরা বুঝলাম টাকা 6000 2 লাখ নিছে মাসে মাসে 500 মাসে মাসে 1000 দেড় সুদ চলে জানে এটা হারাম ঠিক আছে কিন্তু নাম সাইনবোর্ড বদলাইয়া যে আর লক্ষ লক্ষ সুদ চলে এরকম ধরতে হয় জেলা ইসরায়েল রাজনীতির ময়দানও সুর ধরা বড় কঠিন কিতা কইলাম ফোকাসে রাজনীতির ময়দানও খারে ধরা কঠিন কিলা বালা বালা নাম লাই গেছে এখন ছোট মানুষের চুরি করলে তো সুর আর বড় চুরি করলে কেলেঙ্কারি তো আর এখন দরতা খান থাকে কেলেঙ্কারি তো বুঝা তার বড় কিচ্ছু বিরাট কোন স্কিম নেই দেন ও কোটি কোটি টাকা মারিঙ্গর স্কিমের নাম কেলেঙ্কারি হওয়া পলিটিক্যাল বয়ান তো দেই না রে আর এখন তো দেওয়ার অনুমতিও নাই ময়দানও গিয়া আমার ওয়াজও মাতি আর মাসলার প্রসঙ্গে ময়দানও নামলে ইনশাল্লাহ দেখলাম রে ভাই সাবক সম্বন্ধে মাথা যায়নি কিছু তবে দিনের স্বার্থ যেন হয় আমরা গণতান্ত্রিক অধিকার দিয়ে মাঝে মাঝে মাতি ফকির বাজার নয় সিলে গেলাম 1.5 বছর আগে এই নাই রোহিঙ্গা শুরু করে ফাউলির জন্য আপনারা এক দুইজন আসলো না নেই না খুঁজলাম এদিন কিছু কথা আল্লাহ খুয়াইছিল হুঁচুন দেখলাম এই কথার মধ্যে আপনার কি ইন্টেনশন আর কি পরিমাণ নির্ভীক চিত্ত দিনের মারতে অন্যায়ের বিরুদ্ধে মারতে আল্লাহ তৌফিক দেয় কমবারে অন্যায়ের বিরুদ্ধে আমরা নির্ভীক চিত্তে কথা বলতে পারতাম হোক ইনশাআল্লাহ আমিন তো এখন সুর ধরা কঠিন খেনে বালা বালা নাম কেলেঙ্কারি গোটালা ওটা শব্দ আহে আসলে ডাকাতি মারিচ্ছে 22,000 কোটি 9,000 কোটি 14,000 কোটি এটা বাগর বাচ্চা ইনতে মারতে আবার এটা তুরাতুরি মারবেন না আস্তা ফকির বাজার সারা গরিব দড়ি বানাই যাই বহুর মার টাকা একটাই মারিয়া গেছে ও ভাই 14,000 কোটি হইতে টাকা কত গনিয়া বাড়াইতে পারবে ওলা বেশ মারিং গোল লাগে সুবিধা হয়েছে আমরা দেশে এখন নোট বড় বার হয়েছে 2,000 টাকি মারিং খেয়ে করে উঠতে জলদি গনিয়া শেষ করতে পারবো না ওলার তাই তো গনিয়া বাড়াই যাইতো না 2,000 টাকি নোট আপনার 14,000 কোটি টাকা গোনাত লাগলে বহুত দিন লাগবো ওলা বড় বড় এখন অ্যামাউন্ট মারিয়া আমরা বাইন গেছো নীরব মোদি হ্যাঁ কোন আর নাম না না নীরব মোদি বিজয় মালিয়া নীরব মোদি আরো কিটা মোদি এগু ললিত মোদি নীরব মোদি ললিত মোদি বিজয় মালিয়া ওয়াহ ওয়াহ বলা হ্যাঁ
এটা বুঝা তার বড় বড় বালা বালা নাম, এটা দেশ ওর এক বাজু খাই খোদ্দার নাম, ঠিক নেই গান এটা আমি মারতাম না, এখানে আপনার দেশ নানি আরো কি করে দেশ নি, আমার দেশের এক বাজু বাঙ্গিলার আমি মারতাম না যেন মৌকা ভাই মাতিনি। আমি তো আর কংগ্রেস কিংবা বিজেপি এজিপির সদস্য নয়, তারা মিটিং করে মারতাম, তো আমার যেন মৌকা ভাই মাতিনি, ঠিক আছে নানি ভাই। এরা আরো কোন দল না কিতা ইত্যাদি, তোমরা ইটা দলের নাম লইলাম, এই দল নাই আমি, হ্যাঁ এরা মনে হয় আম আদমি পার্টি নাকি, খারাপ না, এই পার্টিও বেস্ট, দ্য বেস্ট পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া। তো দোস্ত হল জায়গাটাই ওই সুদর ওরা নাম বদলে গেছে, কেলেঙ্কারি শুনলে আমরা ডাইরেক্ট বুঝি না, বলা না চিনি কেলেঙ্কারি, হাওলা কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, এটা কোটি কোটি টাকার মারিঙ্গর প্রশ্ন। তো সুদর নাম বদলে গেছে, কিতা নাম বদলেছে ইন্টারেস্ট, ফেলাও শব্দ এগুলো বদলে গেছে, এগুলো অবশ্যই এক্স্যাক্টলি অনুবাদ আবার সুদ, কিন্তু এরপরে আপনারে কইব ইয়ো বেনিফিট, হ্যাঁ তো কোনোখানে কইব আপনার বন্ধন ব্যাংক, ব্যাংকিং পলিসি, এরপরে লোন, লোন LOAN লোন বানান, ঠিক আছে স্যার। তো লোন মানে ঋণ মানে হইল ইন্টারেস্ট, হাউস লোন, এরপরে আরো জেনারেল লোন, কার লোন, একমাত্র হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একমাত্র যেটা সাবসিডি আছে, আর সাবসিডি সহ যদি দেখা যায় মূলধনটাকে তোরা কম নের হে তেও হয়ে গেছে, বা সমান নের হইলেও, আর মূলধন তাকে বেশ নিলেও শুধু হয়ে যায়। তো দুস্থ হল নাম বদলিলে হুকুম বদলে না, বুঝছেন নি? আপনি যদি ছাগলের মাংস হাত লইয়া আর হই নিব অরিঙ্গর মাংস, তো অরিঙ্গ হইব লগে লগে, মুরগির মাংস হাত লইয়া যখন ছড়ার মাংস তো ছড়া হইব, তো শুধুই টাকা আপনি মৌ হইতে মৌ হইতো না, শুধু থাকবো। তো দুস্থ হল আমার কথা বুঝুক, আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন সুদ খারাপ আই হলরে, কইছেন তওবা করিলাও, যে কোনো নামে সুদ খাও, শুধু লেনদেন না বাই হল। যদি আপনি কইন বলে হুজুরিতা হরুতা পড়াইতাম, লোন লইয়া পড়াই, যে না হালাল টাকা দিয়ে পড়া কোয়া, কাম করি পড়া কোয়া, এই বাচ্চায় মত তো আব্বা হইব। হারাম টাকা দিয়ে তারে পড়াইতে তার মিজাজও হারমত হারাম পয়দা হইব, হারাম চিন্তাধারা আইব, বাপরে আর বাপরে হইতো না, হাইয়ার এডুকেটেড হইয়া ওয়াইফ লইয়া টাউনে যাইব কি আপনার রেন্টেল, এটা সব শব্দ কইলাম তার গুণ, তখন তো তার এইনার স্ত্রীর হইতা না, ওই যাবা ওয়াইফ যাইব টাউন ভাড়াটি কর না, তখন এগুলো রেন্টাল করব। তো আর আব্বা জানে সুযোগ খাইতাও না, এখানে এত হারাম টাকা আসলে পড়েছে, এর লাগি শান্তি পাইতে হইলে ভাই এখন হারাম থাকি সালাম। ওলা বন্ধন ব্যাংক বার হয়েছে ডাইরেক্ট রান্না করে আক্রমণ করবা লাগে, মা বোন ইন্তরে জড়িত করে ফেলাই দিছে, যে অনেক সময় স্বামী কিংবা বাবা কিংবা বড় ভাই বোনের বা স্ত্রীর বা মেয়ের ইন্ধনে উত্তেজিত হইয়া সুদি লেনদেন লিপ্ত হই। কিন্তু আমরা মহিলা হল আর্থিকভাবে সচ্ছল হইবার বিভিন্ন পথ শরীয়তে দিয়েছে, কিন্তু অন কন্ডিশন, স্বামী যদি মারা যায়, ছেলে যদি গার্জিয়ান থাকে না, বাচ্চা চাকেও থাকে না, সরকারেও দেয় না, অসহায় কোনো মহিলা হয়, তখন ইনকামের পথ আছে, এক মহিলায় দোকানদারি করতে পারবো প্রয়োজনে, কাজ কারবারও লিপ্ত হইতে পারবো প্রয়োজনে, পর্দা এবং হিজাবর সহ সুযোগ আছে। কিন্তু কখন, যখন কোনো গার্জিয়ান থাকতো না ইনকাম করতে, আর যতক্ষণ পর্যন্ত গার্জিয়ান আছে, শরীয়তে হইছে মেয়ের আগরে বসিয়া থাকতো, স্বামীয়ে বাবা বা বাইয়ে বা দেশের সরকারের আগরে বসিয়া খাওয়াইতো, সুবহানাল্লাহ। তে ইসলামে ইনকামের পথ মেয়ের, আর ইনকামও যাওয়া বন্ধ করে সম্মান দিল না অসম্মান করলো? সম্মান দিল। পুরুষরা হইলে তুমি খেতে খামারে কাটিয়ে আনে খাওয়াও, মহিলার ঘর সুন্দর করতো, তোমার আনন্দ, তোমার তাসকিন, সুকুন, চ্যান, তোমার সংসার, তোমার ঘর উজ্জ্বল হইতো, তোমার বাচ্চা কাচ্চা মানুষ হইতা। মহিলা হলো ইনকাম দেওয়া ইসলাম ও কারণে চাইছে না। তার মানে এই বুঝ বনে দিতে এই কার নাই যে মহিলা বিকো বারো দিত এই কার নাই, যদি কেউ থাকে না আমি বললাম অপশন আছে, মহিলা খাজল হইতে পারে কখন যখন কেউ থাকতো না। ইসলামে আলাদা করে দিলেইছে, আপনি জামাই বাবু যে স্ত্রীর ভূমিকা যেই থাকি আর স্ত্রী স্বামীর ভূমিকা যেই থাকি, ইসলামে এই উলট পালটরে পছন্দ করে না, নতুবা তো সমাজ ধ্বংস হইব, কই ঠিক কিনা না? আর রাজনৈতিক ময়দানে মহিলা অকল ভাইকারি হারে লামিয়াও মাঝে মাঝে বিড়ম্বনা দেখা দেন না, কি পরিমাণ বিড়ম্বনা হঠাৎ ঘটে, নেকুয়া বাড়াকুয়া পরে দেখা যাইব লামাইন কিলা। তো মানুষের বানাইলে আইন কোনোদিন ত্রুটির ঊর্ধ্বে হয় না। এর লাগে পৃথিবীর অর্থনীতি বিদ যারা বড় বড় তারা হয় যে ইন্টারেস্ট সিস্টেম অর্থনীতি বা সুদ নীতি দিয়া কখনো পৃথিবীর অর্থনীতি চাঙ্গা করা যায় না। এর লাগে বর্তমানে ইউরোপিয়ান কান্ট্রির বহুত দেশের সুদের অর্থনীতি বন্ধ হয়ে আসছে, আর তারা এদিকে বন্ধ হয় আমরা ওদিকে লইয়া ডিএক্সএন চেন্নাই ও আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিভিন্ন পলিসি লইয়া এগুলো অস্পষ্ট, বেশিরভাগগুলো আমার মত লইতা না যাইজ, বেশিরভাগগুলো আমার মত লইগুলো না যাইজ। এর লাগে তাকে পরেজ করা উচিত, হালাল ইনকাম লাগুন, হালাল ইনকামের পথ শুরু করুন। আর বিনা বেতনে আরে হালাল ইনকামের পথ আছে আমি কইতাম নেই, আর মত না খাঞ্চি এখন লাগবো 70 টাকা,
আর স্তরি এগুলো লাগবো 400 টাকা শেষ স্তরি দিয়ে কোনো লন্ডি আর খাঞ্চি দিয়ে শুরু হরকা চুল কাটা 2-4 জনের মাথার চুল যদি টাকলু বানাইও লাইন ওইবা পয়সা দিস না লাগিয়ে হারাম হইতো না আমি কসম করে কইতাম পারমু খাঞ্চি দিয়ে যদি একজনের মাথার চুল কাটিয়ে আপনি টাকা রুজি করেন তাইলে এগুলো আমি আব্দুল বাসিতর চাকরির বেতন তাকে কম পাওয়ারফুল নাই বরং আমার জানা মতো এই বেতনের হালালর পাওয়ার তাকে আপনার মাথার চুল কাটার ইনকামের পয়সার হালালর পাওয়ার বেশি শারীরিক পরিশ্রমের যে টাকা এগুলো হালাল বেতনের টাকাও হালাল হাদিয়ার টাকাও হালাল গনিমতের টাকাও হালাল কিতাবও লিখতেছেন সবচেয়ে পাওয়ারফুল হালাল হলো গনিমতের টাকা 2 নম্বর হাদিয়ার টাকা 3 নম্বর তিজারতের টাকা কথা বুঝলেন শারীরিক পরিশ্রমের টাকা জেরাআতের টাকা এর বাদে চাকরির টাকা আর লাস্টটার আগে তাইলে মাথার গাম ফায় জড়াইয়া যে টাকা হইব এগুলো নূর আলা আমি ঘটনা লম্বা হয়ে যাব হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই তাই বয়ান দিছিল এক ঘটনা একবার বয়ানও ওদিকে আইয়া কয়েক জায়গা যে দারুল দেওবন্দ আসাতিজা কেরাম রে এক ব্যক্তি বছরে একদিন দাওয়াত হইতা এই ঘাস উঠাইতা আর বস্তাত ভরিয়ে বিক্রি করতা ঘাস উঠাইতা বস্তাত ভরিয়ে বিক্রি করতা তো আর বছরে একদিন দেওবন্দ উস্তাদ লোরে দাওয়াত খাওয়াইতা तो असातिज़ा किरामे आगे तने जनाया रखता भैया तुम्हारे यहाँ दावत में मत बोलना तुम्हारे यहाँ हमें दावत में मत बोलना तुम्हारे भाई दावत तो खाओ रही हो ना दिन आर नहीं ओ एक जने जिज्ञासा करला हुजूर হল আপনারা রে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ ওতাত নিয়া দাওয়াত দেওয়া আর আপনারা সারা পৃথিবীর যাইত্রা বাসা বড় হল সারা ভারতে ডাকি আপনারা রে ফারনা আর এই গাছ বেসরা বেকার বাড়ির দাওয়াত খাইবার লাগে এত ইচ্ছুক আর উৎসাহ অ্যাডভান্স তারে বুকিং করিয়া রাখুন কারণ কিতা ले भाई इसके पैसा जो हलाल है इसमें इतना नूर और इतना पावर है कि उसके यहाँ एक दिन दावत खाने के बाद साल का निस्फ हिस्सा तो दिल में नूर ही नूर महसूस होता है मातार गम पाए जोरान हलाल কাজে খানচি দি চুল কাটিয়ে যদি ইনকাম করতে পারেন তাহলে এই টাকা আমরা বেতন তাকে পাওয়ারফুল হালাল কিন্তু আপনারা আজ মুসলমানের টোটালি ব্যবসা ছাড়িয়ে বল কোন কিটা ইজ্জত যাইব কি এমনি মঠিয়ামি করলে আমার ইজ্জত বাড়িব বস্তাতে ফিরিত বইতে খান দেখা হইয়া আসছে ইনো ইজ্জত বাড়েনি আর আপনারা দেখবা এখন সেলুন আলা বেটাই তোর সামনে গিয়ে লাইন দড়ি বাড়ি লাগে ইজ্জত তার না খাটরার আমি তো দেখি তার খোয়া লাগে সার লাইন দড়ি বাড়ি লাগে কবি এখন আইন না এখন আমার লাইনে মানুষ আছে আর লন্ডি হোক কুলুক করা মসজিদর দ্বারো ইসলামিয়া লন্ডি হাউস যাও সুন্দর করে কাপড় ধুয়ে স্তরি দাও 20 টাকা নাইলে 15 টাকা 10টা হইলে 150 টাকা 150 টাকা কিতা আইছে গেছে 4,500 টাকা বেতন এটা কোনো আইব নেই দোষ নেই তো এটা তো দোষ নাই সুতরাং দুষ্ট হল হারাম হইবার দরকার নাই বেকারত্বর শিকার মুসলমান বেকার হইতে পারে না আর খালি তিমুকা তো আমার হযরত আমির শরীয়ত দামত বরকাতুহুল আলিয়া আল্লাহ আর হায়াত বাড়াইয়া দেও বেমার কমাইয়া দেও সুস্থ আইজু বাড়ির বইটো আসলো মারসাইন্তর সিলেবাসের উপরে ও বয়স যত সাইতে বিবৃতি দিতা সরকারের সারা সিনিয়র মাস্টার সব সিলেবাস বদলাইয়া আলিয়া সেকেন্ড ইয়ার টোটাল মেট্রিকর কোর্সা নিয়া নামমাত্র সিনিয়র মানে রইতো আর টোটাল মাদ্রাসা ইজমটা বরবাদ করিয়া লাইত ও যে আমার ভাই কইলা বিজেপি কিতা করি লাইব ওটা করে বুঝুক কিতা করবো আপনি কিতা বুঝতা আপনারা কিতা করতো আমার ভাই করা তারা তো আসলো মার তুলে আর কইল কিতা করি লাইব বিজেপি আমি বললাম ওই তো বড় আউতরা তো থাকতে কি ভাই তো তার আউতরা শক্তি দি মাতে কিন্তু কিতা করারও দেখুন না যে মদরসা হল 250 বছরের ইতিহাস শুক্রবারে বন্ধ আসলো ওগুলো রবিবার বানাইলো আর কোনটা করতো আপনারে তাজমহল দেখো রামমহল বানাইতো জি মুঘল সরাই বদলাইলো যদি ওই নাম লগে আমরা কোনো মহব্বত নাই হ্যাঁ এর বাদে আরো কই না ও শাহজাহান এলাহাবাদ বদলাইতো প্রয়াগনগর বানাইতো আর কোন জায়গা দীনদয়াল উপাধ্যায় ওটা ও তো ওটা করছে না আগর সরকারে নিরপেক্ষ যারা আসলো তারা আর কোনটা লাগে আপনার আর কিতা করার বাদে আপনি কইতা কিছু করছে কোনটা করা আপনি চাই আই মাদ্রাসায় তো ধরছে আমি দিনে মফিল বই মারতাম না নিকান কই মারতাম না তেও মুদরসাই ধ্বংস করি তো স্যার আলিয়া দুমো টোটাল মেট্রিক আনার পরে সেকেন্ড ইয়ার রইলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার সেভেন্থ ইয়ার বাকি 5 বছর ছাত্র এমনি বই লিবনি তো অটোমেটিক হায়ার সেকেন্ডারি এরপরে বিএ ঢুকাই তো মাসা শেষ স্কুলে পরিণত হয়ে যাব আমরা দুর্ভাগ্য হইল আমরা এক গুরু অপরিণামদর্শী অদূরদর্শী ওলামায়ে কেরাম আমরা বুঝানো কঠিন হয়ে যায় বর্তমানে ঈমান এক গুরু আলেম করে বুঝানো কঠিন হয়ে যায় এইটা মারাত্মক ক্ষতিটা নিয়ে আনবো হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি 69 ইংরেজিতে কইছিলা
যে এই সিলেবাসে দিন মিটাইব, হৌ সিলেবাস। আর এখন ওটাও বরবাদ করে যখন এটা করা হইতো তখন আর রইব এটা অস্তিত্ব। কিন্তু আমরা একগুলো এই পুরা দেন দান দাতা একগুলো আসেন সরকারের হা মিলাইতরা না জানি সরকারের নিয়ে আরো কিছু মুকররব বা আরো নৈকট্য লাভ করিয়া কোনো বেনিফিট পাওয়া যায়। একগুলো অজ্ঞতার খাতিরে করডা, সেও আবার এগো দরিয়া করডা, আর একগুলো দরদে ছটফট করডা। তো যাই হোক, আপনি আর কোনটা দেখতে চাই? দেশ ছাগলের মাংস বেটা খাইয়া যান বাসেন না, বাড়িয়া মারি ফেলাই দিলা। হ্যাঁ, ট্রেন তাকিয়া আইতে গরুর মাংস নেওয়ার হইয়া মানুষ মারি ফেলাই দিলা। হ্যাঁ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি না কোনটার হোটেল তাকে টানিয়ে মারি ফেলাই দিলা বার করিয়া বাড়ি গিয়ে। আপনি কিতার দেখতে চাই দেশ? আমরা মুসলমান বেহবত গুমো, কিন্তু তারা অমুসলমান ভাই হল। আমি স্যালুট এবং শ্রদ্ধা জানাই আমার এই সমস্ত ভাই হলরে যারা সত্যিকারের দেশপ্রেমিক। খঞ্জুরে ঠিক যে 100 ভাইয়ে আখলাক হোসেন নামক লোকটারে হত্যা করার পরে গুস্ত খাই দিছে হইয়া, এই মানুষটা হত্যা করার বাদে মুসলমানের গরু গুমানিতে আসলাম আমরা। এক গুড়ে কোনো মতে নি সরকারের প্রিয় হওয়া যায়, কিন্তু তারা 100 জন মুসলমান হলে জাতীয় পুরস্কার ফেরত দিয়া হয়েছিল। এই দেশ সহনশীলতার অভাব, এই সরকারের আমল সহনশীলতার অভাব, সুতরাং এই সরকারের জাতীয় পুরস্কার লাগে না, ফেরত দিলেই হইল। আল্লাহু আকবার। আর কোনটা আপনি চাই? এই জাতীয় অমুসলমান ভাই হলে এই দেশ আসল। আমি স্যালুট করি তারারে। আপনারা এই মাত্র একমত নেই? অমুসলমান হলে হিরেন ওই হুমান বরগুয়াই তাই না ফিরে দিয়েছেন জাতীয় অ্যাওয়ার্ড, লাগতো না পুরস্কার। মুসলমান আমরা ওই লাল লুবির দল হইলে কইলা মানে আরো মারিলে আমার একটু দে। এই 100 জন আমার জানা মতো মুসলমান স্বার্থন্দ আমরা হয়ে গেছি বর্তমানে। জি, আমরা স্বার্থ জমাই গেছে পেটের ভিতরে। আর এই দেশে অমুসলমান মানুষ আছে, আমি স্যালুট জানাই তারারে। এত সৎ এক মানুষ এলাকা। আমি কই রে ভাই, কোনো হিন্দু আমার দুশ্মন নাই, কোনো খ্রিস্টানের মানুষ আমার দুশ্মন হওয়ার কথা নাই। যে ইসলামের সাথে বিরোধিতা করে, দেশের বিরোধিতা করে, সভ্যতা, মানবিকতা, ভদ্রতা, ন্যায়বোধের বিরোধিতা করে, তার সাথে আমাদের সংঘর্ষ। কোনো বিশেষ ধর্মের মানুষের লগে আমরা লড়াই নাই, আমরা সংঘর্ষ নাই। এই দেশের হিন্দু মানুষের বহুত মহব্বত মুসলমানদের করছে, প্রমাণ আছে, বুড়ি বুড়ি প্রমাণ। মুসলমান তো মহব্বত করবার জাত, কারণ ইসলাম তো নাম ও পেগামে মোহাব্বত কা। মুসলমান তো মহব্বত করতে হয় সারা দুনিয়া, ইসলামে এগিয়ে দিছে। কিন্তু অমুসলমান মানুষের বহুত মহব্বত মুসলমানরা করছেন, প্রমাণ আছে হাজার হাজার। আর কোন মহব্বত আপনার লাগে? কোরআন শরীফ সকল পয়লা বাংলাতে অনুবাদ করিয়া ও মুসলমান মিটাই দিছে, আর কিতা করতো আপনার? আর কোনটা আপনার লাগে? আপনি ভাই তারার বিয়ে দেখো ধান দেখলেন, তারা মায়া করছেন নাকি আমরা? আর ও দেশের অমুসলমান ভাই হল মুসলমান ভাই তো আমরা বর্তমানে 25 কোটি। জি ঠিক না? নি এটা মুসলমান কিতা আসমান তাই ভাড়িয়া হইতো না, না হইছিল নি? না সৌদি আরব থেকে আমদানি করছিলা? তার তো মানুষ আবু 5 কোটি নাই। ওই দেশের অমুসলমানে জাগাও দিছইন, ইসলাম কবুলও করছইন, কোরআন শরীফের প্রচার ও সাহায্য দিছইন। আইজও তেল ঘোড়া বানিয়ে ওড়াবো হিন্দু মানুষের নিয়ে। আজকে হজরতের বাড়িতে আমার জন মুসলমান হিন্দু মানুষ, বড় র্যাঙ্কর অফিসার, আমি আর নাম বললেন না, হজরতের একটা ফুক দিন না, বল দিন তাকে আপনার ভুল হয়েছে না, দেখো চাই। আমরা কোনো হিন্দু পণ্ডিত দেখা ফুল দেওয়ার যাইব নি, যাইতাম না, আর সকল জায়গা তো যাইজও নাই আমরা। তারা তো ভুল ওর, তাই আপনি হক মারতো মারতা। হিন্দু মানুষের ভারী ঘোড়া নেয় না নি আমরা কাছ থাকি, কিন্তু আমরা মুসলমানের কোনো ভারী ঘোড়া আনিনি, আর আনা যাইজ না, কারণ শিরকি কলিমা দি জার ফুক করা না যাইজ। তো ওইখান তো পরিষ্কার আমরা করিয়েন না, তারা করে তারা অভদ্র আপনি কিতাবে বলতেন। কিন্তু যারা এই জাতীয় বালা মানুষের অন্তর বিদ্বেষ ঢুকাইয়া এরার হিংসুক বানাইতো স্যার, মুসলিম বিদ্বেষী বানাইতো স্যার, এরার আপনি সুযোগ দিতানি। সুযোগ ডাইরেক্ট দেওয়া এগো আছে, আর ইনডিরেক্ট দেওয়ার এগো আছে। মাত বুঝা গেছেন? দুই গু তাকে হুশিয়ার অনু তাকার। তো সুদ হারাম আল্লাহ করছইন, সুদের নাম বদলে ওইটা হারামের লাগে। বন্ধন ব্যাংক মহিলা মুসলমানের জড়িত করতে পারেন না, এটা ঠিক না। আমার মা বোন তোরা কইয়া দয়া করি তার যাইবা না, আর নিজের স্বামী বাপ ভাই তোর হায়াত কমাইবা না। কারণ আপনি যে কাম করতে এরা মরিয়ালে করতে আসলো, আপনি তাকতে করা দর্শন না, এরা মরার লাগে রেডি হইতে নাকি? তা আপনি এমনি রে বা জোয়ান স্বামী তাকরা বেটিন তোরে সাদা কাপড় কিনতে যায় না একরঙ্গা, কই ভাই আল্লাহ ইতা রাড়ি বেটিনতে ফিন্দইন, রাড়ি পঞ্চ না তুমি এর মাঝে ইতা ফিন্দতে কিবান নি রাড়ি হই যাও, জামাইনি মারা যাই। ইনো ডরাইলে যদিও এখানে শুদ্ধ মাত নাই, তবুও একটা কথা তর্কের হাতে হইয়া ইনো বড় ডরাইলে সাদা কাপড় জামাই মরার বাদে যেখান পরিধান করতাম ছিল, ইখান এখন পরিধান করলে কিবান নি আমার স্বামীর হায়াত কমে। তে যে ইনকাম করা স্বামী মরার পরে যাই যাসলো, আগে করা ধরলা, ইনো আল্লাহ ডরাও নাকি? জি মাঠটা ঠিক না? দেখুন চাই যে ইনকামও যাওয়ার স্বামী মারা যাওয়ার পরে যাই যাসলো, তাকতে যাই খানে আপনি তো হায়াত মোট টানিতে নাকি? তার দয়া করি আর কোনো তাকো সুদর আরো বিভিন্ন আয়াত আছে, আমি আর না। আর কইলা পর্দা, পর্দার বাজার আজকাল খোরা দোকান না, এখানে খ্রিস্টান বেড়ি মুসলমান হইতে খালি পর্দা পাইছে।
ইটা উলঙ্গ ইয়া ফুরা নগ্ন ইয়া সারা কাপড় খুলিয়া দেখছুন, বেইজ্জতি আর বেহুরমতি আর হায়ওয়ানিয়ত ছাড়া কিছু নাই। হ্যাঁ, কয়দিন পরে এরার দাম রাস্তার কুকুরের দাম থাকে আর কম। কেউ বিবাহ করে না, কেউ বাড়ির জায়গাও দেয় না, জোয়ান কি শেষ, সামরাত বাঁশ ভরে গেছে। এখন নাও জায়কায় নাও হায় শাম, গাই সব কুছ রহ গয়া, গয়া সব কুছ রহ গই সুবহ শাম, সব শেষ। জোয়ান কি গেছে কি, এখন আর বন্ধুও নাই, ফ্রেন্ডও নাই, কেউ আর লোকগুলো আইতো চায় না। ও কইলারে ইটা তো আমরা শুক্লা বানাই এটা ছাড়ি দিতরা, ও তারা ইসলামের দিকে দাবিত হইতরা। এলাই মুসলমান বলেন তোরা হইয়া আল্লাহকে ওয়াস্তে মাথার কাপড় সরাইবাই না, শরীরের গোপন অঙ্গগুলা দেখা যায় এমন কাপড় গায়ে দিও না, এটা বিলকুল হারাম। আল্লাহ রাসূলে ফরমাইন লাআনাল্লাহুল কাসিয়াতিল আরিয়াত, যে সমস্ত মহিলা হলে এমন কাপড় পরিধান করেন যে কাপড় গায়ে দিলেও শরীর বার হয়ে যায়, শরীরের গঠন মাপ যুগ দেখা যায়, লজ্জার অঙ্গগুলা পরিলক্ষিত হয়ে যায়, অনুভব হয়ে যায়, এই জাতীয় কাপড় পরিধানকারিনী মা বোনদের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, রহমতটা কি দূর। ঠিক আছে নি ভাই? হল এর লাগে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে হিজাব আর আবরু মা বোনিনতে শক্ত হাতে ধারণ করবাই। স্কুলও যাও, কলেজও যাও, যতক্ষণ যে ময়দানও যাও, এই ইসলামী বৈশিষ্ট্য হিজাবের শক্তভাবে দরিয়া লইয়া যাতে যাও, দেখলে দুনিয়ায় সিনেয়া নিতে পারতো না আমরা ইমান ইসলাম আর কিরদার দে আমরা কামিয়াব হইব। ঠিক আছে নি ভাই? এলা নিজের বইন বাগনি মারে এই মারবে গড়িয়ে তুলবা। নবীজি লানত দিছই, নবীজি কইতে আল্লাহর রহমতটা কি দূরে। এই তিন মানুষ যারা প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দিতা নাই, মাফ করতা নাই, মায়া নজরে চাইতা নাই, তিনজনের মধ্যে 3 নম্বর ফরমাইতা ওয়াদ-দুয়ুস আল্লাযী ইউকিরু ফি বাইতিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারও গুনার সুযোগ দেয়। মেয়ে বেপরদা বাপে মাতই না, স্ত্রী বেপরদা মাতিত্রা না, মেয়ের অবৈধ সম্পর্ক গড়িয়ে উঠি যার, মেয়ের সাথে অবৈধ যোগাযোগ আওয়াজ আওয়াজ চলতেছে গরো, বাপে খেয়াল দিয়াও দিত্রা না মহব্বতর খাতিরে অথবা গাফলতর খাতিরে, এই জাতীয় বাপ সকল নামাজি হইলেও দুজখ দেওয়া লাগবো, তবলিগ করলেও দুজখ দেওয়া লাগবো, মেয়া সাবগিরি করলেও দুজখ দেওয়া লাগবো। নবীজি কইতে আল্লাযী ইউকিরু ফি বাইতিহিল খাবাস, যে তার গরো গুনার চান্স দেয়, সুযোগ দেয়, এ জান্নাত যাইতো না। বুঝছো নি ভাই? হল এলাই নিজের বাচ্চিওঁকো আওলাদ রে আনেওয়ালা নসল দেও হেফাজত করা লাগবো। আল্লাহ আমরা খাওয়া না থাকি বেশি আমলের তৌফিক দেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি। ইয়া আল্লাহ, তোমার শুকর আদায় করতাম পারলাম না, আমরা বড় মুখ খারাপ। আল্লাহ, আমরা গুনাহ করি আর তুমি মায়া করো। ইয়া আল্লাহ, যত গুনাহ করলাম এটা যদি আমরা কপালে লিখে দিলেইতাই, তিয়া মানুষে আমরা ভাই হয়তো ফিরিয়াও চাইলা না। অনে আল্লাহ, সকালে ঘুম থেকে উঠার বাদে যদি মানুষে আমরা গরর সাইনবোর্ড ও গরর দরজাত লেখা দেখতা যে ও গুনার আইত করছে, ইয়া আল্লাহ, মানুষে আমরা ভাই ফিরিয়াও চাইল না। অনে মাহবুব, তুমি সত্তারের মুআমালা করছো। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করছি, তুমি আসমানের রহমতের মেঘ বন্ধ করছো না। ইয়া আল্লাহ, আমরা তোমারে নারাজ করছি, মগর তুমি রিজিক দেওয়া বাদ দিছো না। ইয়া আল্লাহ, আমরা তোমারে ভাউরিয়া রইছি, মগর তোমার অক্সিজেন বন্ধ করছো না। ইয়া আল্লাহ, 1 মিনিট অক্সিজেন বন্ধ হইলে বুঝা যায় কত টাকার দরকার। ইয়া আল্লাহ, তোমার কোটি কোটি টাকার অক্সিজেন প্রত্যেক দিন লইয়া। ইয়া আল্লাহ, তোমার জমিনে দেয়াটিয়ার তোমার এই যে খায়ার মগর নারাজ হলে তোমারেও করলাম। ইয়া আল্লাহ, আমাদের মাফ দেও। ইয়া আল্লাহ, আমাদের মাফ করে দেও। ইয়া আল্লাহ, আমরা তোমার মায়া করো। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, তোমার আবদিয়তর সিফত আমাদের আতা ফরমাও, তোমার দরবারের আবদিয়তর সিফত আমাদের আতা ফরমাও। ইয়া আল্লাহ, তোমার নতুন আজমত আর বড়ত্ব আর বড়াই খুঁজে না। ইয়া আল্লাহ, তোমার গোলামের দফতর নাম খান্তা লিখে রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার গোলাম ওগুলোর দফতর নাম খান্তা লিখো। ইয়া আল্লাহ, রাই টুকে যেটা মানুষে চকুর পানিতে গাল দিয়ে তোমার খুশ করার তখন ইয়া আল্লাহ সেই বন্দা হলোর লাইন খাননে আমরা খাড়া করি। ইয়া আল্লাহ, আমরা নসল খানদান ও আওলাদ ও শাগিরদান খাড়া করি। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা মাদারিস আর মাসাজিদের হিফাজত ফরমাও, আমরা দিনের ইদারা ওর হিফাজত ফরমাও, দিনের হর জামাতের হিফাজত ফরমাও। ইয়া আল্লাহ, দিনের খিদমত করনে वाला तमाम রে তুমি ইখলাস দিয়ে মাওলা আমল ফরমাও, বিভ্রান্তি জলালত আর গুমরাহি থেকে तमाम রে আমরা হিফাজত ফরমাও, কিবর রিয়া আদাওয়াত বুগজ আনাদ আর গশ থেকে আমরা হিফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আমরা মা বোনের তোর ইজ্জত আবরু আর ঈমান আর হিফাজত ফরমাও। যত মানুষের বেশ করে হুড়িন দিছই তারে বেশ করে পুত্র সন্তান আতা ফরমাও। ইয়া আল্লাহ, যারা নিয়া আওলাদ তারে নেক আওলাদ দাও, যারা ছেলে কিংবা মেয়ে বিয়ার উপযুক্ত, ইয়া আল্লাহ তারে সুপাত্র আর পাত্রীর ইন্তজাম করে দাও। আল্লাহ, আমরা হালাল মাল দে মালা আমল ফরমাও, আমরা तमाम হাজাত ও জরুরিয়াতের পুরা করে দাও। আল্লাহুম্মা আহসিনা আখিরাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ।
ইয়া আল্লাহ আমরার জান মাল ইলম ও আমল হায়াত আর জিন্দগি আর সময় আর খেয়ালাত ও বরকত আতা ফরমাও আমরার আফিয়ত আর জিন্দগি নসিব ফরমাও اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق اللهم احفظنا عن موجبات التلهف والتأسف جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وآله وسلم اللهم آتنا وآت تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين الله تمام علماء حقاني رباني دين الخادمين مجاهدين أخلر يا الله إتر حياة اور صحت اور زندگی تمہیں برکت عطا فرماؤ یا اللہ ہم پر عافیت نصیب فرماؤ وصلى الله على النبي الأمي الكريم الهاشمي الأمين وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم